ওয়েলকাম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড মাই অ্যানাদার বিউটি ভিডিও। এই গরমে অনেকেরই চুলের সমস্যা হচ্ছে, চুল উঠে যাচ্ছে, চুলে ড্যান্ড্রাফ হচ্ছে, ঘাম বসে চুলে ময়লা হচ্ছে। তো আজকে এই নারকোল তেল দিয়ে, মেথি দিয়ে, কালো জিরে দিয়ে, এই সব দিয়ে একটা ট্রিটমেন্ট বলে দেবো। ও ছাড়াও আরেকটা জিনিস যেটা চুলের গোড়া পরিষ্কার রাখবে, সেই সব জিনিস মিশিয়ে কী করে আপনারা এই গরমে নিজের চুলকে ভালো, সুস্থ, চকচকে, ঝকঝকে, ক্লিন রাখতে পারবেন। ড্যান্ড্রাফ হবে না, চুল পড়া কমে যাবে, চুলের নানান সমস্যা দূর করবে, আর চুল সিল্কি সফট স্মুথ হয়ে যাবে বাড়িতেই। স্পা করতে হবে না টাকা খরচা করে পার্লারে গিয়ে। এসব ট্রিটমেন্ট আমি আমার মেয়ের চুলে করি। আমার মেয়ের চুল তো আপনারা দেখেইছেন, ও চুল কী সুন্দর। কিন্তু যেহেতু ছুটি থাকে না, ছুটি পায় না, সানডে করেই সময় হয়, আর ও ভিডিও করতে দেয় না, ওই জন্য এই ভিডিওগুলো আমি আমার ট্রিটমেন্টগুলো আমার চুলেই করে দেখাই। তো এই যে দেখুন ওর চুল কী সুন্দর, আর এই সমস্ত ট্রিটমেন্ট ওর চুলে আমি করি। তো চলুন দেখিয়ে দিই কী করতে হবে। তো প্রথমেই আমি নিয়ে নেবো এখানে 1 বড় টেবিল স্পুনের মতন নারকোল তেল। এখানে যে নারকোল তেল নিয়ে নিচ্ছি, আপনাদের কাছে যে নারকোল তেল আছে সেটা নেবেন। এক্সট্রা ভার্জিন ও কোকোনাট অয়েল থাকলে আপনারা সেইটাও নিতে পারেন। আমার কাছে এইটাই ছিল অ্যাভেলেবেল, আমি এইটাই ইউজ করছি। তো আমি একটা প্যান আছে, ছোটো তড়কা প্যান, ওর মধ্যে আমি নিয়েছি। এখানে আমি 1/2 টিস্পুনের মতন মেথি দানা দেবো। তেলটা কিন্তু আমার নিচে গ্যাসটা অন আছে, হালকা হালকা গরম হচ্ছে। আর দেবো কালো জিরে 1/2 টিস্পুন, আর 1/2 টিস্পুন কালো জিরে দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে আমি 8-10 খানা লবঙ্গ দেবো। লবঙ্গটা আপনারা পারলে একটু ভেঙে দেবেন, যেটা আমি ভুল করেছিলাম, আমি ভেঙে দিইনি, আমি ডাইরেক্ট গরম তেলে লবঙ্গগুলো দিয়ে দিয়েছিলাম, আর লবঙ্গগুলো খুবই জোরে জোরে ফাটছিল আর ছিটকে ছিটকে গায়ে লেগেছিলো। তো ওই জন্য বলছি লবঙ্গগুলো ভেঙে বা সাঁড়াশি দিয়ে একটু চিপে দেবেন, যাতে লবঙ্গগুলো গরম তেলে গিয়ে ফেটে আপনাদের গায়ে না ছেটে। তো এটা আগেই বলে দিলাম, এইটা করবেন। তো একদম একদম লো হিটে রেখে এগুলোকে আমি এই তেলের সঙ্গে গরম করে নেব। তো এই যে হালকা হালকা তেল গরম হচ্ছে, যখন এই বাবল ওঠাটা একটু কমে যাবে, এই যে আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো। তো আমার গায়ে ছিটে লাগেছিলো, অনেকগুলো ফেটেছিল লবঙ্গ। তো এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো, দিয়ে আমি এটাকে ঠান্ডা করে নেব। পুরো ঠান্ডা হয়ে গেলে আমি একটা অন্য বাটিটা ঢেলে নিয়েছি। নিয়ে আপনারা ছেঁকেও নিয়ে নিতে পারেন, আমি ছাঁকিনি, আমি ডাইরেক্ট নিয়ে নিয়েছি। নিয়ে এবারে আমি এটাকে চুলেতে ভালো করে অ্যাপ্লাই করে নেবো। চুলের স্ক্যাল্পে লাগাবো, স্ক্যাল্প থেকে বলতে পারেন মানে গোড়া থেকে নিয়ে ডগা অবধি পুরো চুলে আমি এই তেলটা লাগিয়ে নেব। তাই হাতে নিয়ে আমি ম্যাসাজ করে করে চুলের স্ক্যাল্পে পুরো এই তেলটাকে ভালো করে ম্যাসাজ করে নিয়েছি। আমি একদিনের ইউজের জন্য বানিয়েছি, ওই জন্য অল্প করে বানিয়েছি। আপনারা এটা 1 সপ্তাহের জন্য বানিয়েও রেখে দিতে পারেন। এই তেলটা আপনারা রোজ ইউজ করতে পারেন, কিন্তু রোজ শ্যাম্পু করতে হবে। যদি শ্যাম্পুর টাইম না থাকে তো যেদিন শ্যাম্পু করবেন সেদিন করবেন। তো এইটা সপ্তাহে 3 দিন যদি করতে পারেন খুবই ভালো। এমনিও গরমে ঘাম বসে চুল ময়লা হয়ে যায়, 2 দিন 3 দিন অন্তর অন্তরই শ্যাম্পু করতে হয়। তো ভালো করে আমি তেলটা হাতে নিয়ে পুরো চুলে ম্যাসাজ করে লাগিয়ে নিচ্ছি। তো এই চুলটাতে এটা ম্যাসাজ করে আমি 10-15 মিনিট মতন রেখে দেবো। যদি আপনাদের কাছে সময় থাকে 1/2 ঘন্টা রাখতে পারেন, কিন্তু 10-15 মিনিট রাখলেই হবে। এটাকে আমি লাগিয়ে নিয়ে পুরো চুলেতে লাগিয়ে নিয়েছি। নিয়ে আমি চিরুনি দিয়ে একটু আঁচড়ে নিচ্ছি, যাতে পুরো তেলটা ভালো করে স্ক্যাল্পে পুরো চুলে ভালো করে যেন লেগে যায়। পুরো চুলে আমি এটাকে লাগিয়ে নিলাম। তো চুলেতে আমি এটা দেখাচ্ছি 15 মিনিট আপনারা এটাকে রেখে দেবেন, মিনিমাম রাখতেই হবে। 15 মিনিট হয়ে গেছে। এরপরে আমি আরেকটা জিনিস চুলের মধ্যে অ্যাপ্লাই করব। তো এখানে আমি নিয়ে নিয়েছি খাবার সোডা। খাবার সোডা আমি এখানে 1 টিস্পুন ভরে নেব। পুরো 1 টিস্পুন ভরে খাবার সোডা নিয়ে নিয়েছি। নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো 2 টেবিল স্পুনের মতন জল এর মধ্যে দেবো। খাবার সোডা আমাদের চুল পরিষ্কার করতে খুবই সাহায্য করে, চুল পরিষ্কার করতে, চুলের মধ্যে ফাঙ্গাস বা ইনফেকশন হয়ে গেলে সেটা দূর করতে, ড্যান্ড্রফের সমস্যা দূর করে। তো খাবার সোডাটা এই জলেতে পুরোটা ভালো করে আমি এটা গুলে নেব। ভালো করে গুলে নেবেন, মিক্স করে নেবেন। নিয়ে আমার চুলে এইবারে 15 মিনিট হয়ে গেছে। তো 15 মিনিট পরে আমি খাবার সোডা
সঙ্গে মেশানো জলের এই মিশ্রণটা চুলেতে ভালো করে মাখিয়ে নেব। যেমনি করে তেলটা লাগিয়েছিলাম, এই যে দেখিয়ে দিচ্ছি আমি, জলের রঙটা একটু ঘোলা ঘোলা হয়ে যাবে, এটা ক্লিন থাকবে না খাবার সোডার জন্যে। তো খাবার সোডা মিক্স করে নিয়েছি। তো এইবারে আমি যেভাবে তেলটা লাগিয়েছিলাম ঠিক ওইভাবেই খাবার সোডার জলটা পুরো চুলেতে লাগিয়ে নেব। ঠিক গোড়া থেকে নিয়ে ডগা থেকে নিয়ে গোড়া অবধি পুরো চুলে লাগিয়ে নেবেন। এটা চুলটাকে পরিষ্কার করতে সাহায্য করবে, চুলে বেশি শ্যাম্পু লাগবে না। তারপরে চুলে ইনফেকশন, ফাঙ্গাল ইনফেকশন, তারপরে ড্যান্ড্রাফ, উকুন থাকলে উকুনের সমস্যাও দূর করে। তো লাগিয়ে নিয়ে এটাকেও আমি 15 মিনিট রেখে দিয়েছিলাম, নিয়ে এবার শ্যাম্পু করে নিয়েছি। তো চুল আমার নিট অ্যান্ড ক্লিন, খুবই হালকা লাগছে, মাথাটা পরিষ্কার হয়ে গেছে। তো ভিডিওটা ভালো লাগলে বলছি একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন। আপনাদের কোনো সমস্যা থাকলে স্কিন, ফেস, লিপ, হেয়ার রিলেটেড বা হাত, নখ, আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি আপনাদের প্রবলেমের সলিউশন বার করার চেষ্টা করব। তা আবার আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর বেশি করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে সাপোর্ট করুন, যাতে আমি আরও ভালো ভালো ভিডিও বানাতে পারি। আর ভিডিও বানাবার আমার জন্য আরও ইচ্ছা হয়। আপনারা প্লিজ আমাকে সাপোর্ট করুন আর সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।